গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন? আজকে দেখতেই পাচ্ছেন সকালবেলা থেকেই ঝড় জল শুরু হয়ে গেছে। বৃষ্টি তো অনবরত হয়েই যাচ্ছে, ঘর থেকে বেরোনোর উপায় নেই। যাও একটু থামলো, থেমে আমাদের এখানে আবার অতিরিক্ত বৃষ্টি হলে বাজার সেরকম বসে না। তার জন্য যাই হোক, ইলিশ মাছ পেয়েছে সামনে, নিয়ে চলে আসলো। বলল ইলিশ মাছ দেখা করবে না কার সাথে? বেগুনের সাথে। তাই ভালোই লাগছে না, কি করব রান্না। তার মধ্যে গ্যাস ফুরিয়ে গেছে, গ্যাসও আনার উপায় নেই এখন। তাই কাঠের জালেই বসি, কেন সবাই কথা শুনলো, পেট কিন্তু কথা শুনবে না, ওর টাইম হলে ও খাবার চাইবেই। তার জন্য বেগুন কেটে ধুয়ে ঠুয়ে নিয়েছি, নিয়ে মাছটাও ধুয়ে নিয়ে আসলাম, নিয়ে এবার ভাজা বসিয়ে দিলাম। আমরা ইলিশ মাছ বেশি ভাজি না, একবার এই পিঠ ভেজে নিই, তারপরে আবার ও পিঠ ভেজে নিই। কেননা ভালো করে ভাজলে পরে ভালো লাগে না, ওগুলো ভাজাই খেতে ভালো লাগে, ঝোলেতে একটু হালকা ভাজাই ভালো লাগে। এবার আমার ভাজা হয়ে গেছে ইলিশ মাছ, আমি একটা একটা করে মাছ প্লেটে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর যে তেলটা আমার রয়েছে কড়াইতে, তার মধ্যে আমি কাঁচা লঙ্কা ফোড়ন দেবো। কাঁচা লঙ্কা ফোড়ন দেওয়ার পর কাঁচা লঙ্কাটা একটু যখন পুড়ে আসবে, তখন আমি কি করব না, কালো জিরে দেবো। কালো জিরে দেওয়ার পর আস্তে আস্তে যে বেগুনটা ধুয়ে এনে রেখেছিলাম, নেড়ে চেড়ে দিয়ে বেগুনটা ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে নিয়ে যখন একটু ভাজা মতন হয়ে আসবে, এইবার ওতে আমি নুন দেবো। নুন দিয়ে আবার একটু কষিয়ে নেবো। কষানোর পর তারপরে আমি দেব হলুদ। আমি আজকে বলেই দিয়েছি বন্ধু যে আমি আজকে কোনো মশলা দেব না, শুধু ঝোল করব, একদম হালকা পাতলা মশলা ছাড়াই এই ঝোলটা আমি করব। এবার আমি বেগুনটা নুন হলুদ যেহেতু আমার দেওয়া হয়ে গেছে, একটু ভালো করে ভেজে নেবো। না ভাজলে আবার একটু ভালো লাগবে না, কাঁচা কাঁচা গন্ধ বেরোবে। এই কি করব না, কষিয়ে নেব। বেগুন তো তেল ছাড়বে না সহজে, তাও বসে বসে কষিয়ে নিলাম। বেগুন তেল সবসময় টেনে নেয়। এইবার আমার কষানো হয়ে গেছে, আমি ওর মধ্যে এবার জলটা দিয়ে দেবো। জলটা দিয়ে ভালো করে ফোটাবো, জিনিসটাকে ফুটিয়ে নেবো। নিয়ে দেখবো যে আমার বেগুনটা সিদ্ধ হয়েছে কিনা। এবার আমি নাড়াচাড়া করে নিয়ে ভালো করে দেখছি যে বেগুনটা সিদ্ধ দেখছি হয়েই গেছে। এবার ঝোল যেহেতু ফুটতে শুরু করে দিয়েছে, বেগুনও সিদ্ধ হয়ে গেছে, আমি কি করলাম, তার মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে এবার আমার ঝোল ফুটে গেছে ভালো মতন, মাছও ওর মধ্যে সিদ্ধ হয়ে গেছে। আমি কি করব, এবার ঝোলটা নাবিয়ে নেব। নাবিয়ে আমি একটা জাগার মধ্যে ঢেলে নিয়েছি। এবার বন্ধুরা, আমার তো এই রান্নাটা হয়েই গেল। তোমরা সবাই মিলে যারা যারা খেতে ভালোবাসো এরকম হালকা ঝোল করে দেখো, খেয়েও। এবং যারা ভালোবাসো না তারাও একবার করে খেয়ে দেখো যে কেমন লাগছে জিনিসটা খেতে। হয়ে গেল কমপ্লিট বন্ধুরা, রান্না আমার শেষ। তোমরা ভালো থেকো, আমি এই কামনাই করি ভগবানের কাছে।